আপনি আপনার পরিবারের বটগাছ। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনাদের পরিবারটা খেয়াল কে রাখবে? বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা ভীষণ ভীষণ সিক্রেট। প্লিজ আমি এটা কাউকে বলতে পারবো না, প্লিজ প্লিজ। এই ভাবনাটাই যদি আপনারা ভেবে থাকেন তাহলে প্লিজ এই ভাবনা থেকে বেরিয়ে আসুন, প্লিজ বেরিয়ে আসুন। আপনাদের ভালো থাকার দায়িত্ব, সুস্থ থাকার দায়িত্ব একমাত্র আপনারই। আপনাদের ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এটাই দিনের শেষে সবথেকে বড় সত্যি কথা। আপনি ভালো না থাকলে আপনাকে কেউ ভালো রাখতে পারবে না, একদম কেউই পারবে না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কেগেল এক্সারসাইজ, যেটি আমাদের প্রাইভেট পার্টসের সঙ্গে ভীষণভাবে জড়িত ছেলে মেয়ে নির্বিশেষে। আর এই বিষয়টি নিয়ে কথা বলতেই আমরা সর্বদা এড়িয়ে চলি, লজ্জাবোধ করি, সংকোচ বোধ করি। কেন বলুন তো? যেটা দিয়েই আমাদের একটা নতুন প্রজন্ম আসবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে কেন এত লজ্জা অনুভব করি? কেন আপনারাই বলুন। আমার উদ্দেশ্য একটাই, আমি যাতে সহজ সরল ভাষায় আপনাদের এই কেগেল এক্সারসাইজটা বুঝিয়ে তুলতে পারি, আপনাদের মধ্যে সচেতনতা আনতে পারি। আগে জানতে হবে কেগেল এক্সারসাইজটা কি। ছেলে মেয়ে নির্বিশেষে উভয়েরই যে অ্যাবডোমিনাল, যে তলপেট, এই তলপেটটা 14টি মাসেল নিয়ে গঠিত। এই 14টি মাসেলের ওপরে যে এক্সারসাইজ করা হয়, যাদের কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো করা হয়, সেটাকেই বলা হয় কেগেল এক্সারসাইজ। যারা ফিটনেসের সঙ্গে যুক্ত, যারা ডক্টর, তারা বিশেষভাবে জানে কেগেল এক্সারসাইজের উপকারিতা কতটা, ফিট থাকার জন্য এর সহযোগিতা কতটা। আপনারা একটা জিনিস রিলেট করবেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের জোর বাথরুম পেয়েছে, জোর ইউরিন পেয়েছে, আপনাদের জোর হাঁচিও পেয়েছে, একসাথে তিনটেই পেয়েছে। আপনি জোর হাঁচি দিলেন, টুক করে একটু ইউরিন লিকেজ হয়ে গেল, আপনি ধরতেই পারলেন না যে আমার এটা কী হলো, আর আপনি কাউকে বুঝতেও দেবেন না যে আমার সাথে এটা কী হলো। এটা স্বাভাবিক লজ্জার বিষয়। আরও একটা বিষয় বলছি, আপনারা ধরুন জোর বাথরুম পেয়েছে, আপনারা বাথরুমে গেছেন, আপনাদের ইউরিনটা পাস হচ্ছে, হট করে আপনি ইউরিনটা বন্ধ করার চেষ্টা করলেন। যদি আপনাদের ইউরিনটা বন্ধ না হয়, অটোমেটিক্যালি বেরিয়ে যায়, তাহলে ভাববেন যে আপনাদের পেলভিক ফ্লোর মাসল দুর্বল। আর এটা আপনারা হয়তো ভাবতে পারেন যে বয়স্কজনিত কোনো বা বার্ধক্যজনিত, না, এটা কোনো বয়স্কজনিত বা বার্ধক্যজনিত রোগ নয়। যাদের সি সেকশন হয়, আপনারা রিলেট করতে পারবেন, তাদের অ্যাবডোমিনালে যে পেলভিক ফ্লোর মাসেলগুলো থাকে, তাদের সেই মাসেলগুলো অনেক দুর্বল হয়ে যায়, তারা অনেকক্ষণ ইউরিনটা চেপে ধরে রাখতে পারে না। এবার বলি কেগেল এক্সারসাইজটা কারা করবে, কিভাবে করবে, কেন করবে। এই কেগেল এক্সারসাইজ আপনারা যদি ভাবেন যে আমরা করব, কোনো ব্যাপার না। কেগেল এক্সারসাইজ 13-14 বছর থেকে শুরু করে আপনি যত দিন সুস্থ থাকবেন আপনারা তত দিনই করতে পারেন। আর যারা প্রেগনেন্ট, তারা যদি এই কেগেল এক্সারসাইজটা করেন তাহলে আপনাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুব পরিমাণে বেশি থাকে। আপনাদের ডক্টরও দেখে সাজেস্ট করবেন যে কেগেল এক্সারসাইজ যদি করতে পারেন তাহলে আপনাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি থাকে। আরও একটা কথা, এই কেগেল এক্সারসাইজ করার পরে আমাদের তলপেটে যে ভুঁড়ি থাকে, যাদের বিএমআর বাসেল মেটাবলিক ইন্ডেক্স যাদের 25-এর বেশি থাকে, তাদের এই তলপেটে ফ্যাট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারা যদি কেগেল এক্সারসাইজটা করেন তাহলে এই তলপেটে ফ্যাট কমে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবার বলি এই কেগেল এক্সারসাইজ করার কতগুলো নিয়ম। এই কেগেল এক্সারসাইজ করার সময় বেশ কতগুলো নিয়ম আমাদের ফলো করতে হয়। ফার্স্ট যে নিয়ম, সেটা হলো আপনারা যখন ইনহেল আউটহেল করছেন সেটা যেন নর্মাল হয়। আপনি শ্বাসটা নিলেন, ধরে রাখলেন, এটা জানি না হয়। সেকেন্ড হচ্ছে আপনারা এই এক্সারসাইজটা করার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, নর্মালভাবে করবেন। আর এই এক্সারসাইজটা মিনিমাম 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড হোল্ড করবেন, আর এটা রিপিটেশন হবে 5 থেকে 10 বার। থার্ড যে নিয়মটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের পেলভিক ফ্লোর মাসলে যে মূত্রথলি আছে সেটা যেন সর্বদা খালি থাকে। 3টে নিয়ম বোঝাতে পারলাম। এবার এই কেগেল এক্সারসাইজটা কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। এবার আমি এক্সারসাইজগুলো শুরু করব। প্রথমেই যে এক্সারসাইজ করব তার জন্য আমি প্রথমে শুয়ে পড়ব। শুয়ে পড়ার পর আমার চোখ দুটো থাকবে পুরো দেওয়ালের দিকে, অর্থাৎ ছাদের দিকে, 180 ডিগ্রিতে। তারপর আমার পা দুটো ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর হাত দুটো যেন আমার সোজাই থাকে। সোজা থাকার পর আমার কোমর আর পা যেন একই সরল রেখায় থাকে। তারপর আমরা হিপটা উঁচু করে দেব। এরকমভাবে 5 সেকেন্ড হোল্ড করব। 1 2 3
4 অ্যান্ড 5। তারপর আমরা এটা নিচে নামিয়ে দেবো। এরকমভাবে আমরা আরও একবার করব 1 2 3 4 5। কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এটা করবেন, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে চলবে। এবার সেকেন্ড যে এক্সারসাইজটা করব সেটার জন্য আবার আমরা শুয়ে পড়ব। শুয়ে শুয়ে এক্সারসাইজগুলো বেশিরভাগ করা হয়। শুয়ে আমাদের পা দুটোকে ঠিক আগের মতো নিয়ে আসব। তারপর ভি শেপ দিয়ে পুরো হিপটা উঁচু করে দিয়ে পুরোপুরি এটাকে স্ট্রেচ করে দেব। 1 2 3 4 5 6 7। আমাদের পুরোটা একই সরলরেখায় থাকবে। 8 9। আমাদের সেকেন্ড এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। এবার যে এক্সারসাইজটা করব সেটা থার্ড। পা দুটোকে সোজা পুরো 180 ডিগ্রি করব না, জাস্ট 60 ডিগ্রি। 3 4 5 6 7 8 কমপ্লিট হলো। এবার লাস্ট যে এক্সারসাইজটা করব সেটা আবার। এই এক্সারসাইজটা করার জন্য পা দুটোকে আবার ঠিক সেই আগের পজিশনে নিয়ে এসে বুকের কাছে নিয়ে এসে হাত দুটো দিয়ে চেপে রাখবো। 5 থেকে 10 সেকেন্ড এটা হোল্ড করব, তারপর ধীরে ধীরে এটা আমরা ছেড়ে দেব। এখানে আমি এই কারণেই ভয়েস ওভার দিচ্ছি, তার কারণে পিছনে ভীষণ পরিমাণে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছিল, এর জন্য এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। আপনারা এই এক্সারসাইজগুলো নিয়মিত রোজ 1 মাস ধরে করুন, আপনারা এর ফল পাবেনই। এবার বলি এই এক্সারসাইজটা কারা করবেন না। যাদের রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে তারা কোনোভাবে এই এক্সারসাইজ ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না। এটা নির্দ্বিধায় আপনারা 30 দিন 1 মাস করুন, আপনাদের কারোর কাছে এই লজ্জার বিষয়ে বলতে পারবেন না, আপনা ঠিক হয়ে যাবে। আর যাদের ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন থাকে তাহলে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের এক্সারসাইজ করবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি, কারোর মূত্রাশয় যদি ভর্তি থাকে সেই অবস্থায় কিন্তু এই এক্সারসাইজগুলো করলে পেলভিক ফ্লোর মাসেলের ওপরে ভীষণ পরিমাণে চাপ পড়ে, যাতে লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি হয়। ঠিক আছে, আপনারা এই এক্সারসাইজগুলো 1 মাস ধরে করুন, দেখুন আপনাদের যে যে সমস্যাগুলো আছে নির্দ্বিধায় সলভ হবেই, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন, কেন কি আপনি আপনার পরিবারের বটগাছ। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনাদের পরিবারটাকে খেয়াল কে রাখবেন। নমস্কার।